এই দেখো মাছটা ধুয়ে নিয়েছি দুখানা। বন্ধুরা সন্ধে হয়ে তো বন্ধুরা দেখো আমি চপ সেদিন একটু গুছিয়েছিলাম আবার ফ্রেন্ড গুড মর্নিং আশা ডেইলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। বন্ধুরা আজকে সকালবেলা চা ফা আমাদের বানানো খাওয়া হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে আমি একটু বাজারে পাঠিয়েছিলাম একটু মাছ আনার জন্য। হয়তো কালকেরই সকালবেলা ভোরবেলা উঠে মাসির বাড়ি চলে যাব, সেটাই ঠিক করেছি। তাই ভাবলাম মা কাজ থেকে এসে কী রান্না করবে, দুদিন না করবে ঠিক নেই, তো আমি একটুখানি আজকে একটু মাছ রান্না করে নিজেও খাই আর সবাইকেই খাওয়াই, সেই ভেবে একটু মাছ আনিয়েছি আমার পছন্দ মতন। আমার তোমাদের দাদাভাই এবং আমার মা আমাদের তিনজনই পছন্দ এই মাছটা। তো আজকের হঠাৎ পেলে, সবসময় তো আর ওইসব মাছ পাওয়া যায় না বাজারে, আসেও না ওইসব মাছ। নোনা মাছ কখন কোনটা পাওয়া যাবে সত্যি কোনো বোঝার বিশাল ব্যাপার একটা। তো যাই হোক, কালকে রাতে তো আমরা চাউমিন খেয়েছি, সেটাতে তোমরা জানোই চাউমিনে খাওয়াতে কালকের কিন্তু যে ভাতগুলো করা ছিল সেই ভাতগুলো সব বেঁচে গেছে, সেই ভাত কিন্তু একটাও খাওয়া হয়নি। আর কালকে দুপুরেও আমি ভাত খাইনি, পাউরুটি খেয়েছিলাম, কারণ কালকে শরীরটা অতিরিক্ত খারাপ ছিল, আজকেরও অতিরিক্ত খারাপ। আমার চোখ মুখ দেখলে বা আমার কথা বলার ধরন দেখলে বুঝতে পারবে। কিন্তু ওই যে আমাদের মেয়েদের যতই যাই হোক আমাদেরকে করতেই হবে, কারণ আমরা পরের বাড়িতে শুধু কাজ করার জন্যই এসেছি। তো কিছু করার নেই, আমাদেরকে মরি বাঁচি আমাদেরকে কাজ করে সবাইকে খাওয়াতে হবে এবং খেতে হবে। তো চলো, কালকেকার জিনিসগুলো আছে সেগুলো খাওয়া দাওয়া হবে। আর কি মাছ এনেছে সেটাও তোমাদের দেখিয়ে থাকো সাথে। তোমরা দেখো এই পটল কাঁকরোল এগুলো ভাজা, কালকেকার ভাজা এগুলো আর কি। তো জানি না ভালো আছে কি না, ভালো থাকলে খাওয়া হবে আর নইলে ফেলে দেব। যাই হোক, আর এই যে কালকেকার জল ঢালা ভাত আছে। এখন দাদাভাইকে একটা পটল যদি ভালো থাকে তাহলে খাওয়া হবে, আর যদি ভালো না থাকে তাহলে ওই গ্যাসটা যেটা এক টুকরো মাছ ভেজে দেবো। তো এক টুকরো মাছ দিয়ে তোমাদের দাদাভাই বিখে চলে যেতে পারে। তো দেখলাম কাঁকরোলগুলো ঠিকই আছে, পটলগুলো একটুখানি ভালো লাগছে না, কেমন জানি ব্যাদ ব্যাদ করছে। তো কাঁকরোলগুলো একটু গরম করি আর পটলগুলো ফেলে দিই, কারণ খারাপ জিনিস খাওয়া তো ঠিক না। তো পটলগুলো ফেলেই দিলাম, কারণ পটলগুলো খাবো না। এই কাঁকরোল ভাজাটা একমাত্র তোমাদের দাদাভাই খেতেই পছন্দ করে, আমি কিন্তু একদম পছন্দ করি না। তো এই কাঁকরোল ভাজা হচ্ছে, এটা একটু গরম করে নিই। আর চলো মাছটা তোমাদের দেখিয়ে দিই। তো এই মাছটা কতজনের চেনো আমাকে অবশ্যই বলো। এটা আমার এটাকে অনেক লোকে অনেক নামেই চেনে আর কি। আমাদের এখানে তো কেউ সীতাপাটি বলে, আবার মাছের ডিম হয়েছে দেখো, কেউ সীতাপাটি বলে, কেউ তরোয়াল বলে, কেউ ছুরি বলে, যে যার নামে চেনে। আমাদের এখানে তরোয়াল বলা হয়। মাছটা অনেক লম্বা হয়, সরু, দেখো গায়ের কালারটা দেখো রূপোর মতন চকচকে। তো মাছটা আমি ধুয়ে নিই, দাঁড়াও। এই দেখো মাছটা ধুয়ে নিয়েছি, দুখানা মাছ নিয়েছে। মাছ না আস্তে আস্তে মাছের গন্ধে এই দেখো কে চলে এসেছে, দেখছো পালিয়ে গেছে, ফোনটা যেই ধরেছি পালিয়ে গেছে বিড়াল। আয় আয় আয়। তো এই যে কাঁকরোলটা একটু ভাজা হয়ে গেছে, একটু মাছটা আয় 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 আয়। আয় 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 আয়। এইখানে আসছে আর চলে যাচ্ছে, এখানে আসছে আর চলে যাচ্ছে। তো দেখো ফোনটা ওই জানলার বাইরে বের করে দেখাচ্ছি তো। আয় 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 আয়। কী হয়েছে, কী চাই, কী চাই এখানে, কী খেতে এসছো, পালা এখান দিয়ে। তো যাই হোক, তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভাজবো। ভালোই লাগছে না, রোদ উঠে যাচ্ছে এরকম, আবার বেশ বৃষ্টি 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 হতে হতে এখন আবার শুরু হলো একদম রোদ ফাটফাটা, যেটা তো সহ্য করার মতন নয় বন্ধুরা, এত গরম লাগে আমাদের। মাছটা ভেজে রাখবো, রাতে রান্না হবে। ভেজে রেখে তার আগে এক টুকরো দেবো। মাছের ডিমটা বেরিয়ে গেছে পেট থেকে, বেরিয়ে গেছে, আর কী করা যাবে।
ওটা 5 মিনিট পরে দেবো। চলো ভাজা হয়ে যাক, পরে আসছি একবারে। বন্ধুরা সন্ধে হয়ে গেছে, আমি চলে এসেছি। আবার সারাদিনে যা ছিল তারপরে তো আর আসা হয়নি। তো এখানে দেখো আমি রান্নার জোগাড় করেছি, মা এসে গেছে কাছ থেকে, রান্না করবে। তো এখানে আলু কেটেছি, এখানে কুচো কুচো করে পেঁয়াজ টমেটো, এই মাছটা ঝাল হবে মানে ঝোল হবে, একটু মশলা দিয়ে একটু ঝোল করতে বললাম মাকে। আর দেখো বাঁধাকপির চপ হবে মানে বড়া ভাজা হবে। তো বাঁধাকপিটা আমি পুরো একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, অনেকক্ষণ কাটা ছিল তো একটু কালো হয়ে গেছে। তো যাই হোক, ওতে কোনো সমস্যা নেই। তো বাঁধাকপিটা পুরো আমি সিদ্ধ করে নিয়েছি, তারপর একটু লঙ্কা কাঁচি দিয়ে কুচো কুচো করে ওর উপরে দিয়ে দিয়েছি। তো এবার এই পেঁয়াজগুলোর উপরে দেওয়া হবে, একটু পেঁয়াজ লঙ্কা হলুদ, আর মা বেসন নিয়ে আসছে ওইসব দিয়ে দেবে, দিয়ে এটাকে আর হালকা করে নুন দেবো, যেহেতু নুন দিয়ে এটাকে ভাপানো হয়েছে, বেশি নুন দেওয়া হবে না, এতে বেশি নুন দিলে আবার নুন হয়ে যাবে। তো বন্ধুরা বাঁধাকপি আমরা এর আগে এরকমভাবেই খেতাম, সেটা তোমরা জানোই। আর সত্যি কথা বলতে ভালো লাগে, বাঁধাকপিতে তরকারি সবসময় ভালো লাগে না, ওই জন্য এইভাবে যদি খাও দেখবে এই তোমাদেরও ভালো লাগবে, তোমরা একবার ট্রাই করে দেখো। তো একটু ঝাল ঝাল করবো, তাই একটু লঙ্কা গুঁড়োও এতে দিয়ে দিলাম, ঠিক আছে। আর এই দেখো মা বেসন নিয়ে চলে এসছে। তো এটাকে পেঁয়াজগুলো অনেকটাই পেঁয়াজ আছে আজকে, বড়া জিনিসটা ভালোই লাগে। তো যাই হোক, এগুলো এবার টমেটো পেঁয়াজটা মাছের জন্য, তো এটা মেখে নিই, পরে আসছি দাদা। তো দেখো বন্ধুরা, এটা আমার মাখা হয়ে গেছে, সুন্দর করে মেখে নিয়েছি সব কিছু দিয়ে। এবার এটাকে ভাজা হবে, তো চলো পরে আসছি, একেবারে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো আমি চপ ভাজা শুরু করে দিয়েছি। আমার মা তো সে তার বোনের সাথে ফোনে কথা বলছিল, বোনের ছেলে। মা চালটা ধুয়ে দাও, তো অল্প তেল দিয়ে ভাজি, তো ওই জন্য একটু এই সাইডে মুচোয় মুচোয় লেগে যাচ্ছে, সে থাক। তো এই যে লাল লাল করে বলে তুই ঘরে যদি না যদি যায়, তুই ঘরে গিয়ে একটু রাত হবে ঘরে থেকে ওকে নিয়ে দিদিকে নিয়ে তারপর আসবে। না না মাছ যাবে। তো বন্ধুরা আমি এগুলো ভেজে নিই, তারপরে তোমাদের সামনে দেখাচ্ছি, ঠিক আছে। একটু চাও খাবো, চা খাইনি এখনো। চলো বন্ধুরা, এবার মার হাতে সব তুলে দিলাম, সংসার ধর্ম, এই যে সংসার ধর্ম মার হাতে তুলে দিয়েছি। মা এখন রান্না করছে, ভাত প্রায় হয়ে এসছে, আমি চলে যাচ্ছি, আর আসবো না এই বাড়িতে। এই দেখো তো আমি তো বড়া ভেজেছিলাম, এই যে খাচ্ছি। জানলাটা খুলে দাও, জানলা খুলে আমি এখানে চলে গেছিলাম বলে জানলাটা বন্ধ করে চলে গেছিলাম। মা এখন করবো এটা ভেজে মাছের ঝাল করবে, ভাজতে হবে তো। তো চলো আমি এখন প্যাকিং করব, কারণ আমি কালকে যাচ্ছি। আর এই দেখো কে এসছে, নতুন বউ এসছে। খাও না, খেয়ে দেখো নাকি। ওইটার ভিতরে ঢুকি না, এটা আমার মারা মাসির বাড়ি যাবে, রবিবার দিন যাবে, কিন্তু প্যাকিং এখন হচ্ছে। এবার আমার প্যাকিং হবে, চলো ওই ঘরে চলে যাই। আর এই সবজিগুলো একটু দিয়ে দিলাম শাশুড়ির হাতে, কারণ নষ্ট হয়ে যাবে। এখন ঢুকে না, রাত্রিবেলা
কালকে সকালবেলা হাতে করে নিয়ে নেই, কারণ নষ্ট হয়ে যদি ঠেসে যায় ঠিক আছে। সাইড করে রেখে দেবে। এটার ওপর তুলে তোমার এটার ওপরে ভেঙে থাক। চলো যাই। তো চলো বন্ধুরা, আমি যাব আমার মাসির বাড়ি। তো একটু তো প্যাকিং করতেই হবে নাকি। সবার আগে আমার ভাইকে ফোন করব। তো আমার জিনিসপত্র টোটাল এখানে বের করা আছে, আরও একটু কিছু বের করতে হবে। আমি যাওয়া মানে তোমাদের দাদাভাইয়ের জিনিসপত্র বের করে রাখতে হবে। তো আমার আলমারিটা সেদিনে একটু গুছিয়েছিলাম, আবার ওপরের চারটি জিনিসপত্র উল্টো ফুল্টো ঢুকিয়ে দিয়েছে। ননদকে আসতে বলেছি, ননদ কখন আসবে জানি না। তো চলো আবার পরে আসি। তোমার দাদাভাইয়ের এক একটা গেঞ্জির দাম নিয়েছে, দেখো, দেখছো গেঞ্জির দাম। মানে এটা 79 টাকা যে নিয়েছে, ওটা নেয়নি 600, মানে 650 নিয়েছে। এই যে গেঞ্জিগুলো 650 টাকা করে গেঞ্জিগুলো 3টে নিয়েছে। তো চলো একটু গোছগাছ করে নিই, তোমাদের দেখিয়ে দিই কী নিয়ে যাচ্ছি না নিয়ে যাচ্ছি। আর গুছিয়ে নিয়েছি, কী আর দেখানোর আছে, চলো গুছিয়ে নিই। বন্ধুরা রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শুরু। তো মা রান্না করেছিল এই যে আলু দিয়ে মাছের ঝোল, বাঁধাকপির বড়া। তো আমি এখানে শসা নিয়ে নিয়েছি। এখানে দাদাভাই খাওয়া অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছে। আমার শাশুড়ি মা খাওয়া শুরু করে দিয়েছে। আমার শাশুড়ি মার মানে এখন প্রচণ্ড মানে কী বলো তো, প্রচুর ঘ্যাম। ওনাকে হাজার কথার প্রশ্নের উত্তর দিয়ে কেন, কী ব্যাপার, কেন যাব, তবে গিয়ে ওনাকে আনতে হবে, নইলে উনি আসবে না। এটাই আমার মানে এটা আমার সবচেয়ে মাথা গরম। আজকের আমি শুধু অন্য কারণে ডেকে নিয়ে এসেছি, কিন্তু এরপরে যেদিন ওরকম বলবে আর বলবো আসতে হবে না। তো এদিকে আমার মা খেতে বসেছে। ছেলের বউ যখন ডাকবে চলে আসবো, পরিষ্কার কথা। অত কিছু জিজ্ঞাসা করার কী দরকার। তুই কী খাবার নিয়ে এসছিস? মাছের ঝাল, মাছের ঝোল, বাঁধাকপির বড়া, সমোসা, ছোলার ডাল। আরে আজকে কি তোর জন্মদিন ছিল? তাহলে অন্য একটা দিন ছিল, পরে বলবো। অন্য একটা দিন ছিল। আমার মা এখন ভাজাভুজি দিয়ে খাচ্ছে। খাচ্ছি আমার মা ঠিক আছে, আমার মা একদম। আমার শাশুড়ি একটুখানি মাঝে মধ্যে করে। কেন, কিসের জন্যে? আজকে যেতে পারবো না। প্রথমে ওনার মেয়ে বললো, বুঝলি, প্রথমে ওনার মেয়ে বললো। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এই জাস্ট মানে খেয়ে উঠলাম। তো কালকে সকালবেলা মাসির বাড়ি যাব। খাওয়া দাওয়া করে দিদি চলে গেল, দিদিও চলে গেছে খাওয়া দাওয়া করে। আর আমরাও সব খাওয়া দাওয়া করে নিঃসবে বসে আছে। তো চলো, তো আমি তো ব্যাগ ফ্যাগগুলো এখানটায়, সেগুলো তোমাদের দেখানো হয়নি। 1 মিনিট, এদের জিনিস গুছিয়ে রেখেছি। এই দেখো, এই যে সব গোছানো গাছানো হয়ে গেছে। বিছনা টিছনা দাদাভাই দেখি সব ঠিক করে নিয়েছে। তো চলো শুয়ে পড়ি, কালকে সকালবেলা উঠতে হবে, বেরোবো যেহেতু মাসির বাড়ি। হাতে একটু চুড়ি টুড়ি পরে নিয়েছি, নেল পালিশ টেল পালিশ হাতে একটু লাগিয়ে নিয়েছি আর কি। তো তোমরা তো জানোই আমি ফলস নেলস লাগাই, এখন নেলস রাখি না, কারণ নেলস রাখলে খুব অসুবিধা হয়। পায়েও আমি ফলস নেলস লাগিয়ে নিই এখন। আর এখন আগে রাখতাম, ওটা এখন আর ভালো লাগে না রাখতাম। যখন মনে হয় তখন একটুখানি লাগিয়ে নিই আর ফেলে ফেলি, এরকম। তো চলো ভিডিওটা জাস্ট এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ হবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখন নিত্য নতুন ভিডিও আসবে তোমরা জানো। টাটা, গুড নাইট। কালকে মাসি বাড়ি আছি, কালকে থেকে নিত্য নতুন ব্লগ পাবে। সাথে থাকতে হবে কিন্তু, সাথে না থাকলে দেখতে পাবে না। চলো টাটা।